সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি আপনাদের দেখাচ্ছি জর্ডানের সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ। এই মসজিদের ঠিক মেহরাবের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটি বিশাল একটি মসজিদ। এই মসজিদের যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে, একাত্রে কমপক্ষে 10,000-এরও বেশি মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদের কম্পাউন্ডের ভিতরে। এবং মসজিদের বাইরেও রয়েছে অনেক সুন্দর দৃশ্য, বিশাল এরিয়া, অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদের বিভিন্ন যে সমস্ত সৌন্দর্য রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের ইতিহাসের ঐতিহ্যবাহী জায়গা জর্ডান, যেখানে শুয়ে আছেন অসংখ্য নবী এবং রাসূলগণ। অসংখ্য মহান মনীষীদের পদচারণায় যে ভূমি পবিত্র হয়েছে সেটি হলো জর্ডান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে সেই জর্ডানের ঐতিহাসিক একটি প্লেস দেখাবো, যেটি জর্ডানের ঐতিহাসিক ন্যাশনাল মস্ক অর্থাৎ জাতীয় মসজিদ। দর্শক মণ্ডলী, এই মসজিদটি আপনারা দেখছেন কি চমৎকারভাবে কারুকার্য সহকারে এটি নির্মিত হয়েছে। এই চমৎকার মসজিদে সালাত আদায় করতে সত্যি আমাদের মনটা জুড়িয়ে যায়। কি চমৎকারভাবে সুন্দর করে সাজানো হয়েছে এই মসজিদটি, যেটার উঁচু দেয়াল, উঁচু উঁচু ভবন সবগুলো আমাদের মনকে কেড়ে দেয়। দর্শক, যেটিকে বাদশাহ আবদুল্লাহ মসজিদ নামে মূলত নামকরণ করা হয়। এটি জর্ডানের অন্যতম জায়গা আম্মানে অবস্থিত একটি মূল মসজিদ। এই সুন্দর মসজিদটি 1982 সাল থেকে 1986 সালের মধ্যে বাদশাহ প্রথম হুসেনের আদেশে এটি নির্মিত হয়েছিল এবং তার দাদা আবদুল্লাহ ইবনে হুসেন প্রথমের নামে মূলত নামকরণ করা হয়েছিল, যিনি জর্ডানের আমির এবং প্রথম রাজা ছিলেন। দর্শক, এই চমকপ্রদ মসজিদটি, ঐতিহাসিক এই জাতীয় মসজিদটি জর্ডানের রাজধানী থেকে পশ্চিম অংশে জেবেল আল ওয়েবদেহ পাহাড়ে মূলত অবস্থিত। মোজাইক দিয়ে সজ্জিত এর বৈশিষ্ট্যযুক্ত নীল প্রধান গম্বুজটি আম্মানের অন্যতম নিদর্শন হয়ে উঠেছে। এছাড়াও দুটি ছোট গম্বুজ এবং দুটি সুদর্শন মিনার এটিকে আরো সুন্দর করে তুলেছে। দর্শক, মূলত গম্বুজটির নিচে নামাজের সুন্দর ব্যবস্থাও রয়েছে। এই মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ইতিহাস এবং ধর্মের একটি জাদুঘরও অবস্থিত। মূলত এটি এমন একটি মসজিদ যেখানে অমুসলিম তাদের জন্য এটি উন্মুক্ত। দর্শক, জর্ডানের কেন্দ্রীয় মসজিদ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অসংখ্য মানুষ এখানে আসেন, পার্কের মধ্যে থাকেন, ঘোরাফেরা করেন মসজিদের সামনে। কিন্তু এখানে কিন্তু আমাদের দেশে পার্কে যেমনি ভাবে অনিসলামিক কার্যক্রম হয় এর কোনো সুযোগ নেই। জর্ডানের কেন্দ্রীয় মসজিদ, এখানে অনেক ব্যবস্থাপনা, অনেক সুন্দর তালিমের ব্যবস্থা, নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক, এবং তাফসির নিয়মিত এখানে চালু, দারসুল কোরআন, দারসে হাদিস সবকিছুই এখানে রয়েছে। আল্লাহ পাক আমাদের এই মসজিদের সাথে সুসম্পর্ক করার তৌফিক এনায়েত করুন।
আমরা আমাদের সন্তান এবং আমরা যেন সত্যিকার অর্থে নামাজি হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।